আমিও বাচ্চা হয়ে গেছি, আমার বড় ছেলের বাচ্চা মানে আমার নাতি আমার ঘরে আসলে যে এগুলো দিয়ে খেলা করে, সাথে আমিও বসে বসে খেলা করি ওর সাথে, মিলে এগুলো এলোমেলো থাকে। কদিন পরে আবার আমাদের মানসা আসতেছে, মানে আমার ছোট ছেলের বাচ্চা আমার নাতি ও শুরু করবে। এখন আমি চিন্তা করি দুই ভাই বোনে মিলে কি মারামারিটা যে শুরু কর, আমি এই টেনশনে আছি। আবার আমি আছি ওই মারামারি ছুটাবো, তাদের সাথে বসে বসে খেলবো, আর কি করবো। শেষ বয়সে আমরা বাচ্চাদের মানে নাতি পুতি নিয়ে সময় কাটাবো, রান্না করবো। কাহিনী হইলো এতদিন পরে আজকে বাজার নাই ঘরের মধ্যে, তো আজকে বাজার করতে যাবে সন্ধ্যা ওদের আব্বু আর আমি। তো উনি বলতেছে সকাল বা দুপুরটা কোনোভাবে সারাও। এখন ফ্রিজ আতায় ফ্রিজ খোলে পুরাটা হাতিয়ে মাতিয়ে তারপরে এক পোটলা গরুর মাংস পাইছি। তো এটা দিয়ে তেমন একটা বেশি না, আমাদের দুপুরে যাবে, এটা দিয়ে আর আলু দিয়ে রান্না করে নিবে, এটাই আজকে প্ল্যান। আর উনি গিয়ে শাক এনে দিছে, চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করবো। তা আপা এগুলো সব কেটে কুটে রেডি করে দিছে, এখন শাকটা ধুয়ে নিই। নাতিও আমাদের বাসায় আসছে, কিন্তু রোদও নাই এই কদিন, কি যে বৃষ্টি, একটু রোদ লাগে না। ওরা একটু রোদও দিতে পারি না, ওর নানার বাড়ি এসে এখানে এখন দাদার বাড়ি এসে খুবই বিপদে আছে, রোদ পাইতেছে না। আরে দেখো ওর তেনা খাতার অবস্থা কি, কিছুই শুকাইতেছে না। এখানে কতটি আছে, কিছুই শুকাইতেছে না, সব ভিজা। আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়। যাদের চুল পড়ে যায়, যাদের চুলে খুশকি আছে, যাদের নতুন চুল গজায় না, তাদের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে। যারা অর্ডার করো নাই এক্ষুনি অর্ডার করে ফেলো, যে কোনো জায়গায় তোমরা অর্ডার করতে পারবা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইটে। এই দুজন কেমনে রয়েছে ঝুলতেছে, মানে এই দুজনের উদ্দেশ্য শুধু বের হয়ে ঘরে ঘরে দৌড়াদৌড়ি করবে। এখন বেঁধে রাখছি হইলো ফ্যান চলতেছে, কখন ফ্যানে বেঁধে আবার গুলটুর মতন কাহিনী হয়। এতক্ষণ তোমাদের বলতে না বলতে চলে আসছে আমার নাতিন। তো দুইজনের কোলে নিয়ে আমি এই যে খেলনাগুলা নিয়ে এখন বসে বসে খেলতেছি, আর কি করব। এই দুইজন হইলো আমার দুইজন সম্পদ। আর সাথে আরো দুইজন কি করতেছে, ওনাদের এনে এখানে ছেড়ে দিছি রুমে, ওই যে ঝুলতেছে। তো রান্না বান্না শেষ তো করছি আরো অনেক আগে, সবাই খেয়ে ফেলছে। এখন শোভন আর আমি বাকি, শুধু এখন সব বেড়ে নিছি। এখানে লাল শাক, এই যে লাল শাক আমার বোনে বাতা খেয়ে বলতেছে আপনি মাংস ধরবেন না, যে এত মজা হয়েছে। আর এই যে এখানে গরুর মাংস, লামিসা বাবু নিয়ে ব্যস্ত আছে খুব, এই জন্য লামিসা এখন আর আমাদের সাথে নাই আগের মতো। তো আগে শোভনেরই দিয়ে নি, শোভনই ইদানিং ব্যস্ত থাকে বাবু নিয়ে। শোভন, লামিসা সবাই মোটামুটি, ওই যে বললাম না তোমাদের সেদিন, মানে বাবু সবাইকে ব্যস্ত, সময় কাটানোর একটা মেশিন বানিয়ে দিছে। এই দিকটা যে কি ভালো হয়েছে, মানে সবার একাকিত্ব কেটে গেছে। তো শাকটা আগে লই করলাম না, শাকটা আগে খেয়ে দেখি, তারপরে মজা বুঝবো মাংস খাবো কি খাবো না। খাওয়া উচিত না আপনার, আর এমনিতে খাওয়া উচিত না গরুর মাংস, তারপরেও যদি শাক পাই মনে হয় না খামু। বিসমিল্লাহ। ওই যে বললাম না খেয়ে তো আর থাকা যায় না। দুপুরে খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যের সময় চাটা খেয়ে রেস্ট টেস্ট নিয়ে দুজনে চলে গেলাম হলে বাজারে, গিয়ে অনেক কিছুই আনছি, টুকিটাকি কম আনি নাই। আগে দেখায় তোমাদের মাছগুলো, মাছ বড় একটা কাতল মাছ আনছি, পুকুরের মাছ না, এটা কি জিওল মাছ বলে এটাকে, নাকি কিনতে ওদের আব্বু মানা করতেছে। তারপরও আমি 4 কেজির একটা কাতল মাছ নিয়ে নিছি। এই যে কাঁচামরিচ, ওরে মা কাঁচামরিচের দাম আবার বাড়ছে, কত করে জানো? এটা নিচে 40 টাকা 1 পোয়া, তাহলে 80 টাকা হইলো আধা কেজি, তাহলে 1 কেজি কত? 160 টাকা। 160 টাকা। এই হলো ইতিহাস। আর এই দেশি কই মাছ এটা কত করে আনছি জানো তোমরা? ওরে বাবা রে, এটা আনছি হলো একবার কালো কালো দেশি কই মাছ, এগুলো নাকি জিলের কই মাছ, মানে বিলের জিলের না বিলের। টাকার না, এখানে হলো 700 টাকা, কিন্তু 1 কেজি চাইতে একটু কম, এই জন্য। আর বড় একটা কাতল মাছ আনছি দেখো অনেকদিন পরে, কারণ আমার ইচ্ছা করছে যে কাতল মাছ ভুনা খাই লাল লাল করে টমেটো দিয়ে, কিন্তু দুঃখের বিষয়ে টমেটো আনি নাই, টমেটো আনতে হবে। এই যে কত মাছ জেতা মুন্না লাফাইতে আছে, এই যে লাফাই নামি গেছে, এখনো জেতায়। এবার আজকে বাইং মাছ খেতে ইচ্ছা করছে, এই বাইং মাছটা আমার খুবই প্রিয়। বাইং মাছও সেম 1000 টাকা কেজি, তো এখানে তাও মনে হয় 800 টাকার, এখানে দেখছো 800 টাকার বাইং মাছ নিয়ে আসছি। এটা সুন্দর করে চচ্চড়ি করলে ধনিয়া পাতা দিয়ে কি যে মজা লাগে। এটা মোটেও ভালো লাগে না আমার হলো, আমি মনিরও কারি ভালো লাগে, সবার ভালো লাগে। ছোট ছোট মাছ ভালো লাগে না। কই মাছ আপনাকে তো ছোট ভালো লাগবে না, ওনাকে ভালো লাগবে হলো চিকেন, তারপর গরুর মাংস, এগুলা। ইয়েস কারেক্ট। তারপরে এখানে আনছি হলো ওই চিকেনই, ওই যে শক্ত মুরগি বললাম না, শক্ত মুরগি, এগুলো ডালমুখী শেয়াই।
আরেকটা শ্রেণী লই। তো এখানে আনছে 2টা মুরগি হলো 5 কেজি। এই 5 কেজি মুরগি নিচে 1600 টাকা। 1600 টাকা নিচে 5 কেজি মুরগি, 300 টাকা করে কেজি। ওর কত পড়ছে দেখো, জানি না, বাকিটা হিসাব করো তোমরা। ডিম হয়, ডিমগুলো চুরি করে ফেলে, এই জন্য মানা করছি যে আমার এই প্যাট কিছু কাটবা না, ডিম ডুমও রাখবা না, এই জন্য প্যাট কাটাই নেই। এই যে 2টা মুরগি বলছে 5 কেজি, কতটুক আল্লাহ জানে, জানি না, তারা তো বলছে। আর কিছু সবজি আনতেও কিন্তু বলি নেই। এই সাদা করলাটা কিন্তু আমার খুবই প্রিয়, এই জন্য 1 কেজি করলা নিছি। তারপরে চিংড়ি মাছ দিয়ে আমার লতি খেতে ইচ্ছা করছে। এখন তোমরা বলবা যে আপনার সবকিছু ইচ্ছাই করে, কিন্তু একদিনে তো খাবো না, একদিনে এক একটা এইভাবে খাবো, একদিনে তো খাবো না সবকিছু। পাতাকপি, আর এখানে হলো আমরা, আর এখানে হলো কাঁচামরিচ, তো আগেই দেখাইলাম। তো এটা আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করে, আমাদের ঘরে নতুন সদস্য এসেছে তার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।